হ্যালো বন্ধুরা, আমি মিতা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে তিশা, ও দিতে এসছে একটা কেক, ওকে অর্ডার করা হয়েছিল। দেখো কত সুন্দর কেকটা ও বানিয়েছে, ও নিজে থেকে আবার দেখিয়ে দিল, বলল আন্টি তুমি দেখে নাও কীরকম হয়েছে, দেখো কেমন হয়েছে। আর কেকটা কার জন্য সেটা পরে বলছি, তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখো, বুঝতে পারবে যে কার জন্য এই কেকটা অর্ডার করা হয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। তারপরে আমরা কেকটা নিয়ে চলে গেলাম দেখো মিষ্টি নিতে। দেখো তোমার দাদাভাই মিষ্টি নিল। আর এটা হচ্ছে খুব বিখ্যাত, হচ্ছে নপরপালের বাঁকড়াহাটের বিখ্যাত মিষ্টি দোকান। তোমরা জানবে, অবশ্যই জানবে। দেখো আমাদের মিষ্টি নেবার পরে এবার নিলাম ফুল। বলেছিল বোন ফোন করে যে একটু ফুল নিয়ে আসবি, ওই জন্য দেখো ফুল নিলাম। ফুলটা নিয়ে এবার দেখো আমরা রওনা দেব। তোমরা নিশ্চয়ই দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি। দেখো বন্ধুরা আমরা এসে গেলাম। এটা হচ্ছে আমাদের মাম্মাম, আমার দেওরের মেয়ে। দেখো ওর আশীর্বাদী পর্ব চলছে। দেখো ও যে মিষ্টিটা খেতে ভালোবাসে ও খেয়ে নিয়ে ও বলছে যে দেখো আমি খেয়েছি। আমরা খুব খুশি হলাম যে ও যেটা ভালোবাসে সেটাই করুক। দেখো বন্ধুরা আমার বোন প্রথমে ওকে আশীর্বাদ করছে। দেখো ও তো খুব খুশি, চুপচাপ বসেই রয়েছে। এমনিতে খুব ছটফট করে, কিন্তু দেখো চুপচাপ কি সুন্দর আশীর্বাদই করলো। এটা হচ্ছে আমার দেওর। দেখো ওর বাবাও আশীর্বাদই করছে, ও তো খুব খুশি, ও খুব ভালোবাসে ওর বাবাকে। জানো তো বন্ধুরা, বাড়িতে থাকলেও আর কাউকে চায় না ওর বাবা ছাড়া। আমরা তো এখন দূরে থাকি, ওরা আলাদাই থাকে। দেখো একটু আমার দেওরের প্রবলেম হয়েছে, শরীরটা খারাপ বলতে, ওই জন্য কিছু করতে ভালো পারে না, ও নিতে হলো। দেখো এটা হচ্ছে আমার মেজো মা, মানে ওর দিদুন হয়। দেখো আশীর্বাদই করছে। ও তো মেজো মা বলছে এই সময় কত কথা, ওই দেখো না কত মানে আদরের সাথে ও নিচ্ছে। দেখো ওকে জিজ্ঞাসা করছিল তুমি কি চাও, বলছে আমি কিচ্ছু চাই না। দেখো বলছে সবাই সব কিছু দিই, তোমাকে কিছু দিতে হবে না। ও দিদুনকেও খুব ভালোবাসে। দেখো সবাই আশীর্বাদই করছে, ও আবার হাত জড়ো করে একটু প্রণাম করে নিল। সবাই বলেছে ওই জন্য হাত জড়ো করেই প্রণাম করে নিল। দেখো এবার হচ্ছে করবে হচ্ছে একটা, মানে পাশের বাড়িরই একটা দিদা হয়, ওর সম্পর্কে দিদা, আমরা কাকিমা বলি। দেখো বন্ধুরা আশীর্বাদই করছে, ও তো চুপচাপ বসেই রয়েছে। দেখো কত সুন্দর, মানে ও চুপচাপ, কিন্তু এমনিতে একটু ছটফট করে, তো আশীর্বাদের সময় কিন্তু ও চুপচাপ বসেছিল। দেখো ওকে মেজমা যা দিয়েছে ও তাতেই খুশি। এবার দেখো এবার পরপর মানে সবাই আশীর্বাদী এরকম পরপর চলতেই থাকবে। দেখো এটা হচ্ছে বুঝতে পারছো তোমাদের দাদা ভাই, কিন্তু ও বলে বড় বাবা, ও তো খুব ভালোবাসে বড় বাবাকে। যা লাগবে বড় বাবাকে ফোন করবে, বলবে। দেখো এই দেখো না কি খুশিও, দেখো না ওর বড় বাবা ওকে আশীর্বাদই করছে, চুপচাপ বসে আছে। কত কথা বলছে ও আশীর্বাদই করতে করতে, যা যা লাগবে ও ফোন করে শুধু বলবে। দেখো তো খুব খুশি হয়েছে, আমরা যেতে তো খুব খুশি। মানে বড় বাবাকে একটু ভালোই বাসে, দূরে এখন থাকে ঠিকই, কিন্তু যখনই দেখা হয় খুব আদর করে। দেখো পরস্পর আমরা সবাই ধরতে গেলে আশীর্বাদই চলছে। কিন্তু এরপরে কিন্তু আমি করেছিলাম, কিন্তু ওই সময়টার ক্যামেরাটা কেউ করার মতো করেনি। আমি বললাম যে কে কী করবে না করবে। তারপর দেখো আমার ছেলে ওকে আশীর্বাদই করছে, এটা হচ্ছে ওর দাদা ভাই হয়, ও তো দাদা ভাই ওকে আশীর্বাদই করছে, ও তো খুব খুশি। দেখো ওর দাদা ভাইকেও খুব ভালোবাসে, যখনই কাছে আসেন বা দেখা হয় তখন তো খুব খুশি হয়, আমরা তো যাবার পরেও খুব খুশি। দেখো তারপরে হচ্ছে ওরও একটা এটা কাকিমার মতো হয় পাশে, আমি তো সবাইকে অতটা চিনি না, ওরা ওখানে উঠে গিয়ে মানে বাড়ি বানিয়েছে। দেখো গিফটটা দিতে ও তো খুব খুশি, সবাই যারা যারা গিফট দিয়েছে ও তো খুব মানে আনন্দ, কেনা গিফট পেলে আনন্দ হয়। দেখো এবার চলছে দেখো কেক কাটা, দেখো কেক কাটতে বসেছে।
ওর সব স্কুলের বন্ধু ছিল। দেখো এগুলো স্কুলের সব বন্ধু, মারা এসছে, বন্ধুরা এসছে, সবাই মিলেই আনন্দ করা হচ্ছে। ও তো কেক কাটবে, খুব খুশি। দেখো এখানে এইটা হচ্ছে আমার বোন আছে একটা, কাকিমার মেয়ে, আমরা সবাই একাই। দেখো সবাই মিলে আনন্দ করা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কেমন হচ্ছে। কিন্তু ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, কেউ কিন্তু কমেন্ট লাইক করতে ভুলবে না। আর পুরো ভিডিওটা অবশ্যই একটু অ্যাড সহ দেখবে, তোমাদের ভালো লাগবে। দেখো এরপরেও আরো অনেক কিছু আছে। দেখো কেকটা এখন কাটা চলছে, কেক কাটতে কাটতে ও তো মানে কত কথা, ওর জন্মদিন বলে কথা। এটা কিন্তু একটা ঘরোয়া পদ্ধতিতেই এখন আমাদের জন্মদিনটা হচ্ছে, কিন্তু তোমরা দেখো। কারণ এই দিন হচ্ছে মানে ওর জন্মদিনের দিন, মানে সেরকম মানে কিছু করা হয়নি, অল্প কিছু লোক নিয়েই ধরো জন্মদিনটা পালন করা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপরেও কিন্তু তোমরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবে, পরের ভিডিওটা অবশ্যই আমি দেব। এরপরে আবার অনুষ্ঠান করা হবে বড় করে, এই দিন ছোট মতো করেই একটু অনুষ্ঠানটা করা হয়েছে। দেখো আমার দেওর ওকে সবকিছু সাজিয়ে আরো দিল, ও তো খুব খুশি, বন্ধুদের পেয়েছে স্কুলে। তোমরা দেখতে থাকো কেমন হচ্ছে, অবশ্যই ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। সবাই আছি, দেখো কত কথা বলছে, দেখো না সবাই এখন ছবি তুলছে, যে যা বলছে তাই করছে। দেখো বন্ধুরা, ওর কোনো বিরক্ত নেই, যে যা বলছে সেরকম ভাবেই ও কিন্তু পোজ দিচ্ছে। ওর তো বন্ধুরা এসছে, বাচ্চা তো, বাচ্চা মানুষ বন্ধুদের দেখলেই বেশি একটু খুশি হয়। সবাই আছে এখানে, সবাই মোটামুটি আমরা রয়েছি। দেখো এবার ও কেকটা কাটবে, ও তো খুব খুশি। আর ছোট মানুষ জানো তো, কতক্ষণে কেকটা আমি কাটবো এরকম একটা চিন্তা ভাবনা ছিল। তারপরে ওকে মোমবাতিটা জ্বেলে দিল। একটু ভয় পাচ্ছিল, যে ভাবছিল যে ওইটা যদি একটু মানে আগুন ছিটকায়, ওকে আবার বলা হলো না কোনো কিছু হবে না মাম, তুমি চুপ করে বসে থাকো। দেখো এই দেখো না, ভয় পাচ্ছিল, ও ভাবছে কিছু একটা হবে বলতে, আর কোনো কিছু করেনি। দেখো এবারও তো খুব খুশি, এবার সবাই মিলে ওকে বলা হলো দেখো হ্যাপি বার্থডে, সবাই আমরা উইশ করছিলাম ওকে। দেখো না খুব খুশি, ওকে বলা হচ্ছিল যে তুমি কেকটা কাটো, কেটে নিয়ে এবার দেখো ওকে একবার বলেছে যে মোমবাতিটা নেভাতে, ও নেভাতে চলে গেছে, একটাই নিভিয়েছে বারণ করতে, আর ওটা করেনি। এবার দেখো বন্ধুরা, সবাই মিলে ওকে বলা হলো যে তুমি একটু কেক নিয়ে খাইয়ে দাও বলে, বন্ধু পাশে ছিল, বন্ধুকেই প্রথম দিল। মানে বন্ধুদের তো একটু মানে অন্যরকম, দেখো না ওর সব বন্ধুদেরই ও দিল। ও তারপরে দেখো এই দেখো সবাইকে দিচ্ছে, ও খুব খুশি হয়েছে, খুব খুশি হয়েছে। তারপরে নিজেই দেখো বন্ধুরা একটুখানি খেয়ে নিল। আমরা বলি তুমি আগে খেয়ে নিলে, দেখো ও একটু খেয়ে নিল। তারপরে সবাইকে একটু একটু করে বলতে, যাদের যাদের বলতে সবাইকেই দেখো একটু একটু করে কি সুন্দর ও সবাইকে কিন্তু দিচ্ছিল, হাতে করেই দিচ্ছিল। দেখো না যে যা বলছে তাই করছিল, করেনি যে তা না, বিরক্ত নেই, কোনো বিরক্ত কোনো কিছু হয়নি। দেখো সবাইকে একটু 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 করে সবাইয়ের গালে গালে ও কেক দিচ্ছিল। এই কেক দিতে দিতেই ওর মনে পড়ে গেল যে আমি বড় বাবাকে এখনো পর্যন্ত দিইনি। সবাইকে বললাম যে ঠিক আছে তুমি পরে দেবে বড় বাবাকে, তুমি তোমার সবাইকে দাও তারপরে সবাইকে দেবে। তারপরে আমার দেওরও ওকে একটু খাইয়ে দিল। কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কিন্তু ভিডিওটা বলবে। দেখো তারপরে হচ্ছে আমার বোন ওর মানে ভাতের থালাটা ওখানে সাজাচ্ছিল, ও তো বলছে এত সুন্দর করে আমাকে মিমি তুমি সাজিয়ে দিচ্ছ, ও তো খুব খুশি হয়েছে।
ছোট মানুষ, 5 বছর মানে ভালোভাবেই জ্ঞান হয়ে গেছে। এটা দেখে তো যত না খাবে তার চেয়ে বেশি ও আনন্দ যে আমাকে এত সুন্দরভাবে গুছিয়ে আমাকে খেতে দিচ্ছে। দেখো বন্ধুরা কেমন হয়েছে সাজানোটা, এটা আমার একটা বোনই সাজিয়েছে। তারপর দেখো ও খেতে বসে গেছে। এই